ইতিহাস আর ঐতিহ্যে ভরা আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশে রয়েছে এরকম অনেক অসংখ্য জমিদার বাড়ি, যা বাংলাদেশের সাক্ষী হয়ে, বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো অবধি। এক একটা জমিদার বাড়ির রয়েছে এক একটি ইতিহাস। আজ আমরা দেখব মানিকগঞ্জ জেলা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে সাটুরিয়া বালিহাটি জমিদার বাড়ি। আজ আমরা বালিহাটি জমিদার বাড়ি আনাচে কানাচে ঘুরব এবং এ বাড়িটির ইতিহাস সম্পর্কে জানব। বালিহাটি জমিদার বাড়ি প্রবেশ করতে গেলে আপনাদের জন প্রতি 30 টাকা করে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। বালিহাটি জমিদার বাড়ি প্রত্যেক সপ্তাহে রবিবারে বন্ধ থাকে এবং সোমবারে অর্ধেক বেলার জন্য খোলা থাকে। বিভিন্ন এলাকা থেকে এখানে মানুষরা আসে এই বাড়িতে ঘুরতে এবং দেখতে, ইতিহাস জানার জন্য। বালিহাটি জমিদার বাড়ি 7টি স্থাপনা নিয়ে এখনও ইতিহাসের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই জমিদার বাড়িটি 19 শতকে নির্মাণ করা হয়েছিল। এই জমিদার বাড়িতে প্রায় অনেকগুলো কূপ আছে, তার মধ্যে এটি হলো সবথেকে বড় কূপ। স্থাপনাগুলো বেশ পুরনো হয়ে গেছে। এখন আমরা রয়েছে জমিদার বাড়ির পেছনের সাইডে। এই পুকুরটা 7 ঘাট বিশিষ্ট পুকুর ছিল, পরবর্তীতে একটি ঘাট ভেঙে ফেলা হয়। এই সাইড দিয়ে ফুলের বাগান, নানান ধরনের ফুলের বাগান, এখানে ফুল গাছ রোপণ করা হয়েছে। সময়ের ব্যবধানে স্থাপনাগুলো ভেঙে গেলেও আজও জানান দেয় এই জমিদার বাড়ি কতটা ঐতিহ্যবাহী। স্থানীয় জনগণের মুখে জানা যায় যে এই বাড়িতে নাকি ভূত থাকে, মাঝে মাঝে নাকি নুপুরের শব্দ শোনা যায়।